হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 1 ইউজ এলিমেন্টর প্রো অ্যানিমেট হেডলাইন উইজেট ইন ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 11 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর প্রো এনিমেট হেডলাইন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার জন্য এলিমেন্টর প্রো পার্ট 11 এর মধ্যে বলছি আজকে ভিডিওতে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করতে আসলে আমাদের চ্যানেলে এলিমেন্টর প্রো পার্ট 1 থেকে শুরু, কিন্তু আমাদের পার্ট এখান থেকে এলিমেন্টর প্রো কিন্তু পার্ট 10 পর্যন্ত এলিমেন্টের উপর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর সেই ক্ষেত্রে আমাদের কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি কিন্তু এখানে ওপেন করা আছে। তো আমরা বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ওপেন করার পরে এই পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর আমরা পেজের উপর কাজটা রাখার পরে যে এডিট উইথ এনিমেটর ক্লিক করব। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি বিষয়টা ওপেন করা আছে। তার আগে তোমার সাথে যে কাজটা দেখাইছিলাম সেই বিষয়টা কিন্তু এখানে করা আছে। এখন আমরা কাজটা করার জন্য ধরো এই যে আমাদের উইজেটের বিষয়টা ধরো আমি এটা এখানে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর কাজটা করার জন্য আমি এই যে এখানে ক্লিক করে আমি অ্যাড নিউ কন্টেন্ট ক্লিক করে আমি যে ফ্ল্যাগ বক্স আমি একটা কন্টেন্ট অ্যাড করবো। এখন আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে। আমি ধরো এই যে প্রথম যেটা এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি কাজটা করার জন্য প্লাস অপশনে বা অ্যাড এলিমেন্ট অপশনে যেখানে যে আমাদের ক্লিক করলেই হবে। তো ক্লিক করলে সেম অপশনে আসে। এখন বিষয়টা করার জন্য আমরা যে এই যে আমাদের এই যে এখান থেকে এনিমেট আমাদের হেডলাইন উইজেটের বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। সেই ক্ষেত্রে এখন যদি আমরা এই যে সার্চ উইজেটে এখানে আসার পর আমি যদি লিখি অ্যানিমেটেড হেডলাইন, এই যে অ্যানিমেটেড লেখার সাথে সাথে যে অ্যানিমেটেড হেডলাইন চলে আসলে এখানে ক্লিক করে আমি চাইলে কাজটা করতে পারি। বা আমি এই যে এখানে আমাদের এই যে নিচ দিকে আসার পরে যে আমাদের প্রো এর মধ্যে এই যে আমাদের এনিমেটেড হেডলাইন এই যে আমাদের এইটা আমাদের এই এখান থেকে যেই আর কি উইজেটটা আছে টান দিয়ে নিয়ে আসার পরে যে এখানে আসার পর আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কিন্তু এই উইজেটটা এখানে চলে আসলো। এখানে আসার পর তারপর বিষয়টা করার জন্য প্রথমে আমার এই যে হেডলাইনের মধ্যে দেওয়া আছে কি স্টাইলের এখানে হাইলাইট, এই যে স্টাইলটা যেখানে আছে আমাদের স্টাইলটা কিন্তু হাইলাইট দেওয়া আছে বলে এরকম দেখাচ্ছে। এখন হাইলাইটের মধ্যে আবার দেওয়া আছে শেপ কি দেওয়া আছে আমাদের সার্কেল দেওয়া আছে শেপ। আমি এই যে সার্কেল দেওয়া আছে বলে কিন্তু শেপ এমন দেখায়। আবার আমি কার্লি দিয়ে যে এরকম ভাবে দেখাবে, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন ভাবে এই যে এইভাবে দেখাচ্ছে বিষয়গুলা যে আমাদের আর কি শেপটা কেমন থাকবে। ডাবল দিলে ডাবল এরকম থাকবে। আর আমি দিয়ে এখান থেকে আমাদের ডাবল আন্ডারলাইন দিয়ে ডাবল আন্ডারলাইন থাকবে। যদি আন্ডারলাইন জিগজাগ দিই আন্ডারলাইনের বিষয়টা জিগজাগ থাকবে। তারপরে এখান থেকে ডিয়াগোনাল যেটা এটা দিলে এরকম থাকবে। আর স্টিক থ্রো দিলে যে লেখা মাঝখানে দাগ থাকবে। আর যদি আমি এক্স দিই তো এক্সের মধ্যে এমন থাকবে। আমি দেখাইতে পারি আমি সার্কেল রাখলাম এরকম থাকলো। তারপর আমাদের এখান থেকে এই দিস পেজিস অ্যামাজন যে লেখা আছে লেখাটা আমি চাইলে বিষয়গুলো আমরা এই হেডলাইনের বিষয়গুলো আমি চাইলে যে এখানে এই যে দেওয়া আছে কি হাইলাইট, তো এই যে হাইলাইট আকারে দেখানো আছে। এখন যদি আমি রুটের দিয়েছি আমি রুটের আকারে কাজটা করতে পারি। তো রুটের মধ্যে এখানে দেওয়া আছে টাইপিং এর মধ্যে দেওয়া আমার কিন্তু এই যে এখানে রুটের টেক্সট যে টেক্সটগুলো রুটের হবে সেগুলো এখানে দেওয়া আছে। আমাদের যে ওয়ার্ড কিছু ওয়ার্ড কিন্তু দেওয়া আছে যে আমাদের বেটার তারপর বিগার এই যে ওয়ার্ডগুলো আছে কিন্তু সেক্ষেত্রে এই যে বেটার বিগার ফাস্টার এই যেগুলো দেওয়া আছে বলে কিন্তু দেখো একটার পর একটা এই ওয়ার্ডগুলো এই দেখো কিছুক্ষণ আগে ফাস্টার আসছে, এখন আবার এই যে বেটার আসতে আসছে, এরপর বিগার আসবে। মানে এই রুটেটিং এর মধ্যে যে টাইপিং দেওয়া আছে সেই ক্ষেত্রে এই লেখাগুলো এখানে দেওয়া আছে আমার টাইপিং হচ্ছে। আর আমি যদি ক্লিপ দিই এগুলো ক্লিপ হবে। এই যে ক্লিপ দিলে এগুলো ধরে যেরকম করে যে ক্লিপ হবে। আর ফ্লিপ দিলে এগুলো ফ্লিপ হবে। এই যে এরকম ফ্লিপ হবে। তারপর আমাদের এখানে যদি আমরা এই যে আমাদের সুইডিং দিই এটা দিলে যে সুইডিং এরকম হবে। এই সুইডিং দেওয়ার পরে যেভাবে হবে। তারপর আমি যদি যে ব্রিডস নাকি ড্রপ ইন নাকি এই যে কিরকম রাখবো আমি এগুলো রাখতে পারি। এখন তো এই যে আমাদের হাইলাইট দিলে আবার এই যে হাইলাইটের মধ্যে যেরকম আমি রাখতে পারি। আমি হাইলাইটই রাখলাম। রাখার পরে এখানে বিফোর টেক্সট আমাদের যে এই যে আমাদের যে এখানে টেক্সটটা আছে যে হাইলাইট টেক্সটটা এটার আগে কি টেক্সটটা থাকবে সেটা আমি সেট করতে পারি হেডলাইনের মধ্যে। আমি ধরো এটা আগে থাকবে ধরো আমি আমার নামটা দিই আমাদের এই যে মিসেস। তারপর আমাদের হাইলাইট টেক্সট হিসেবে কি রাখবো, যে টেক্সটটা হাইলাইট হবে সেই টেক্সট হিসেবে কি রাখবো। আমি ধরো এটা টেক্সট হিসেবে ধরো আমি দিলাম জাহান, ব্যাস এই আমার নামটা চলে আসলো। তারপর যে আফটার যে এই আমাদের যে হেডলাইনটা আছে এটার এই হাইলাইটের এই লাইনটার পরে আমাদের কি থাকবে। আমি ধরো দিয়ে দিলাম ইচ্ছে দিয়ে দিলে কিন্তু নুসরাত জাহান নামটা চলে আসলো। আসার পর তারপর আমাদের এখান থেকে ইন্টিফাইন্ড লো এটা ইয়েস দেওয়া আছে বলে কিন্তু এই যে আমাদের এখান থেকে যে একবার হইলো না এদের খাবার কিন্তু এদের কাজটা হচ্ছে না, বারবার কিন্তু বিষয়টা হচ্ছে। কিন্তু আমি ধরো চাই আমাদের মানে বিষয়টা আমাদের কিন্তু ইন্টিফাইন্ড লো দেওয়া থাকলে বিষয়টা চলতেই থাকে, মাত্র হইলো না এদের আবার কিন্তু কাজটা হবে চলতে আসে না। কিন্তু আমি চাই যে আমাদের যেন এখান থেকে একবার হওয়ার পর আর না চলে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট লেভেলটা চলতেই থাকে। আমি নো করে দিই যে আমাদের এবার হয়েছে না, এখন কিন্তু আমি একটু ওয়েট করি, এখন কিন্তু আমাদের আর বিষয়টা চলবে না কিন্তু।
ব্যাপার চলতেছে, চল না কিন্তু এখান থেকে, মানে এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ দিয়ে চলতেই থাকবে। আর এই ইন্ডিপেন্ডেন্ট লুপ এটা যদি আমি অন করে দিই, এটা বিষয়টা আমাদের এখানে এরকম সার্কেলের মধ্যে এটা এসে আবার থেমে যাবে, মানে দীর্ঘ সময় চলতেই থাকবে না, এক সময় এক পর্যায়ে এসে থেমে যাবে। আর ইয়েস দিলে চলতেই থাকবে, এরকম কিন্তু চলে না বিষয়টা। ইয়েস দেওয়ার কিন্তু দেখো বিষয়টা হয়েছে না, এটা আবার হবে কিন্তু, এটা আমি দেখাতে পারি, দেখো আবার কিন্তু কাজটা হচ্ছে। তারপর ডিউরেশন নিই, যেটা ডিউরেশন এই যে বিষয়টা হবে, এটা ডিউরেশনটা আমি চাইলে কমাইতে পারতে পারি। ডিউরেশন ধরো মিলি সেকেন্ড, ধরো ডিউরেশন এই যে আমাদের এখানে মিলি সেকেন্ড, কত মিলি সেকেন্ড রাখবো আমি রাখতে পারি 1200 মিলি সেকেন্ড দেওয়া থাকে ডিফল্ট। আমি ধরো যদি এখানে 1000 মিলি সেকেন্ড দিই, 1000 মিলি সেকেন্ড দিলে কিন্তু এই যে আমাদের এত মিলি সেকেন্ড, তাহলে আমি দিলাম কত 500 মিলি সেকেন্ড দিলে কিন্তু এই যে দেখো 500 মিলি সেকেন্ড দিলে কিন্তু এই যে আমাদের ডিউরেশন হয়, যে মানে এই যে ডিউরেশন বিষয়ে আমাদের কিন্তু অ্যানিমেশনটা যে হয়, এ দেখো তাড়াতাড়ি কিন্তু হয়ে গেলো, যে তাড়াতাড়ি হচ্ছে না। আবার যদি আমি ধরো ডিউরেশনটা আমি যদি ধরো 5000 দিয়ে দিলে কিন্তু দেখো আস্তে আস্তে হয়, এই যে আস্তে আস্তে হচ্ছে না। আবার আমাদের হোক এই যে আমাদের মানে যে বিষয়টা হয় অ্যানিমেশনটা আমাদের ডিউরেশন মিলি সেকেন্ড, আমাদের মিলি সেকেন্ড আকারে মানে ডিউরেশনটা কতটুকু থাকবে সেটা দেখাতে পারি, যে আবার হচ্ছে না যে আস্তে আস্তে কিন্তু হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। এখন যদি আমি আবার 500 মিলি সেকেন্ড দিয়ে দিই, দেখো তাড়াতাড়ি কাজটা হচ্ছে না, তাড়াতাড়ি কিন্তু হচ্ছে, এটা দেখতে পারি। তারপর ডিলে, বারবার যে কাজটা হবে ডিলের বিষয়টা আমি সেট করতে পারি। দেখুন ধরো ডিলে, এখন ডিলের মধ্যে ধরো এখান থেকে আমার ডিলে এই যে 8000 মিলি সেকেন্ড দেওয়া আছে, মানে বিষয়টা যে হবে 8 সেকেন্ড পর পর কিন্তু কাজটা করতেছে না, 8 সেকেন্ড পর পর 8000 মিলি সেকেন্ড 8 সেকেন্ড আমি ধরো এখানে দিয়ে দিলাম, যদি আমি 2000 মিলি সেকেন্ড দিয়ে দিই 2 সেকেন্ড পর পর তাড়াতাড়ি কিন্তু কাজটা করছে না, আবার কিন্তু কাজটা করতেছে, আবার একটু ওয়েট করি, আবার কাজটা করতেছে, আবার কাজটা করবে, এখন এই যে আবার কাজটা করতেছে, মানে 2 সেকেন্ড পর পরই কিন্তু কাজটা করতেছি। কিন্তু আমি যখন টাইমটা বাড়িয়ে দিব, ধরো আমি আবার ধরো এখানে দিয়ে দিলাম আমরা 8000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, দিলে কিন্তু এখন আবার অনেকক্ষণ পরে যে আস্তে আস্তে অনেকক্ষণ পরে যে হচ্ছে না, মানে 8 সেকেন্ড পর পর হবে, এই 8000 মিলি সেকেন্ড দেখে আবার এই যে এখন কিন্তু আবার হইলো। এটা আমি দেখাইতে পারি, আমি যদি এখানে ধরো আমি 3000 মিলি সেকেন্ড দিলাম, এই 3000 মানে 3 সেকেন্ড পর পর কিন্তু এই কাজটা করবে। এটা আমাদের যে কত মিলি সেকেন্ড সেটা আমি দেখাইতে পারি। তারপর এটা দেখা দেওয়ার পরে যে লিঙ্কের মধ্যে আমি যদি নিচ দিকে আসার পরে যে লিঙ্কের মধ্যে ইউআরএল কেমন থাকবে, তো লিঙ্ক যে এখানে আমরা যখন ক্লিক করে ওপেন হবে, তো সেই লিঙ্কের টাইপটা কেমন থাকবে সেটা আমি চাইলে লিঙ্কের থেকে আমি দেখাতে পারি। তো আমি লিঙ্কে দিলাম www.facebook.com, এই যে আমি একটা লিঙ্ক দিলাম না, এখন লিঙ্ক দিলে এই যে আমাদের যে লেখাটা থাকবে, যে লিঙ্ক দেওয়ার পর এখানে ক্লিক করলে সেইটা ওপেন হয়ে যাবে, যে হাতের মতো আসে না, এখন এখানে ক্লিক করলে বিষয়টা ওপেন হয়ে যাবে। আমি ধরো এখন যদি সেন্টার দিই, যে লেখাটা সেন্টারে থাকবে, লেফট দিলে বামে থাকবে, রাইট দিলে ডানে থাকবে, আমি দেখাইতে পারি। সেন্টার রাখলাম, তারপর HTML ট্যাগ H3 দেওয়া, আমি ধরো H1 দিয়ে যে লেখাটা বড় হয়ে গেল, আমি ডিপ দিয়ে ডিভিশনে যে লেখাটা এরকম হয়ে গেল, আমাদের 6 দিলে লেখাটা ছোট হয়ে গেল, আমি দেখাতে পারি। ধরো H1 দিলাম, এরকম রাখলাম, তারপর রাখার পরে এগুলো দেওয়ার পর আমি স্টাইলের মধ্যে যে আমাদের যে হাইলাইটের কাজটা করবে, যে শেপের বিষয়টা যে হচ্ছে, এই শেপটা কালারটা কেমন থাকবে, আমি যদি কালার ধরে আমি দিয়ে দিলাম কি রেড কালার দিয়ে দিই, তো এখন এখানে আসার পরে এই যে এটার কালার কেমন থাকবে সেটা আমি এখানে দেখাইতে পারি। যে এখানে আসার পর ধরে আমি এখান থেকে আমি রেড কালার দেখানোর পরে দেখো এটার কালার রেড কালার হয়ে গেল। আমি সেটা উইথ কত থাকবে আমি সেটা উইথ কমাতে পারতে পারি, আমি ধরো একটা উইথ বাড়া দিলাম, বেড়ে গেল। গ্রিন টু ফন্ট দিলে এটা কিন্তু আমাদের যে ফ্রন্টে টেক্সটের ফ্রন্টে কিন্তু কাজটা করবে, আর যদি আমি এই যে এটা উঠে দেয় তো টেক্সটের ফ্রন্টে কাজটা করবে না। তারপর রাউন্ডেড এটা দিলে যে রাউন্ডেডের বিষয়টা কাজটা করবে, আর এটা কমাই দিলে যেরকম হবে, যে রাউন্ডেড ইট গেসের বিষয়টা যে কিরকম থাকবে সেগুলো আমি চাইলে যেরকম দিলে কিন্তু এখানে একটা কাজ করে, তো এটা আমি সেট করতে পারি। আমি এরকম দিলাম, যেরকম সেট হয়ে গেল। তারপর হেডলাইনের মধ্যে আসার হেডলাইনের বিষয় সেট করতে হবে, হেডলাইন টেক্সটের কালার কেমন থাকবে, যে টেক্সট কালার এভাবে যে টেক্সটের কালার আছে দুই পাশে টেক্সটের কালার কেমন থাকবে, তাহলে দুই পাশে টেক্সটের কালার ব্ল্যাক কালার রাখলাম আমি। আর যে টিপোগ্রাফির মধ্যে এই টেক্সটগুলো টিপোগ্রাফি কেমন, ফন্ট কেমন, তো আমি এখানে ফন্ট দেখাই দিতে পারি, যে আমি এখান থেকে চাইলে আমি ফন্টের দিক থেকে আমি দেখাই দিতে পারি, বা আমি সার্চ করতে পারি। ধরো আমি এখান থেকে আমরা একটা ফন্ট সার্চ করলাম কি ডিস, ব্যাস এই যে ডি লেখার পর যে ডিস এই ফন্টটা চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করলাম, এই দেখো ফন্ট সেট হয়ে গেল। ব্যাস এবার আমি চাইলে ফন্ট সাইজ করতে পারি, ফন্টের সাইজ কতটুকু বড় ছোট আমি করতে পারি চাইলে, তাই আমি এভাবে দেখাইতে পারি। আমি যদি ছোট করে ছোট হয়ে গেল না, আবার বড় করলে কিন্তু বিষয়গুলো যে বড় হয়ে গেল, এবার আমি দেখাইতে পারি যে বিষয়গুলো ফন্টগুলো কিরকম থাকবে, হোয়াইট কেমন থাকবে, এগুলো আমি তাহলে সেট করতে পারি নিজের মতো। তারপর এখানে আমাদের এটা দেখাবো যে আমাদের টিপোগ্রাফি বিষয়টা দেখাবো, টেক্সট স্ট্রোক, যে টেক্সট স্ট্রোক থাকবে যে সেটা কেমন থাকবে, যে টেক্সট স্ট্রোক আমি চাইলে যে এখানে বড় ছোট করতে পারি, ধর টেক্সট স্ট্রোক আমি এতটুকু রাখলাম, রাখার পরে যে টেক্সটের স্ট্রোকের কালার কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। ধর এই কালার দিলাম, আমি যেই কালার সেট হয়ে গেলো স্ট্রোকের কালার, এইভাবে আমি সেটা বিষয়গুলো আমি সেট করতে পারি। বাস এটা দেখার পর তারপর আমার এখানে কি দেওয়া আছে, তারপর আমাদের এখানে দেওয়া আছে এনিমেট টেক্সট, যেই টেক্সটটা এনিমেট হচ্ছে সেই টেক্সটের বিষয়গুলো কেমন থাকবে, সেই টেক্সটের কালার কেমন থাকবে।
তো যে টেক্সট এনিমেট হচ্ছে সেই টেক্সটের কালার ধরো আমি ধরো এই যে ব্ল্যাক কালার ধরো আমি রাখলাম, রাখার পর তারপর আমি ধরো এই যে টেক্সটের টেবিল অফ আমি সেট করতে পারি। তো এই টেক্সটের টেবিল অফ পেজে কেমন থাকবে, এখানে আমি যদি ক্লিক করবো যে ফন্ট দেখাইতে পারি, ধরো আমি ফন্ট দেখাই দিই, যে ফন্ট সেট হয়ে গেল। তারপরে ওয়ার্ড কেমন থাকবে, আমি ধরো এক্সট্রা বোল্ড দিলে এক্সট্রা বোল্ড, এগুলো আমি সেমি বোল্ড দিয়ে সেমি বোল্ড এগুলো সেট করতে পারি আমি চাইলে। তারপর আমাদের এটা দেখার পরে আমাদের আমাদের এই বিষয়গুলো দেখার পর তারপর টেক্সট স্ট্রোক, এই যে আমাদের এনিমেট করাই টেক্সট স্ট্রোক কেমন থাকবে সেটা আমি দেখাইতে পারি। টেক্সট স্ট্রোক আমি কমাইতে পারি চাইলে আমি কিন্তু কমাইতে পারি। তারপর আমি এখানে আসার পরে যে টেক্সট স্ট্রোকের কালার কেমন থাকবে আমি চাইলে সেটাও কিন্তু সেট করতে পারি। টেক্সট স্ট্রোকের কালার কেমন থাকবে, তাহলে আমি টেক্সট স্ট্রোকের এরকম ইয়েলো কালার দিলাম, এই কালার সেট হয়ে গেল, ব্যাস এবার আমি ছেড়ে দিতে পারি। ব্যাস এখন আমাদের বিষয়গুলো আমাদের সুন্দর করে সেট করলাম। সেট করার পর এখন পাবলিশ করে যে প্রিভিউ চেঞ্জ বা এখানে সেভ অপশন আসার পর আমি এই যে ভিউ পেজে ক্লিক করলাম, আমাদের কিন্তু এই পেজটা আমি চাইলে ভিউ করে আমরা দেখতে পারবো। তো এখন এখানে ভিউ পেজে ক্লিক করবো, যে পেজটা আমি কিন্তু ভিউ করে দেখতে পারতেছি। আমি যদি লেখার মধ্যে ক্লিক করে যদি লিঙ্কটা দিলাম, এ দেখো এখানে ওপেন হয়ে গেছে। ব্যাস এটা আমি দেখাইতে পারি বিষয়গুলো চাইলে আমরা নিজেদের মতো। এই যে আমরা যে বিষয়টা যে তৈরি করলাম, এখন ভিউয়ার্সরা আমাদের যখন সাইটটা দেখতে নিবে তারা কিন্তু এই যে এইভাবে আমাদের সাইটটা দেখতে পারবে। ব্যাস এটা আমরা কিন্তু এইভাবে আমরা আমাদের সাইটের মধ্যে এই যে এনিমেট আমাদের যে এখান থেকে আর কি এনিমেটেড যেই আমাদের হেডলাইন উইজেটের বিষয়টা কিভাবে করতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যাস তো বিষয়টা করার পর তো ওয়েবসাইটে কাজটা করতে পারি। এলিমেন্টের পর টুইটার বাংলা পার্ট 11 মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ড পেজের মধ্যে এলিমেন্টর প্রো এর এনিমেট হেডলাইন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি আমি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।